যখনই আমি ইট পাথরের নগরী ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসি, তখন না চারিদিকের গাছপালা, সবুজ শাকসবজি দেখে মন প্রাণ একদম জুড়ে যায়। মনে হয় যেন মাছ মাংস সবকিছুকে ছেড়ে বাড়ির আনাচে কানাচে যে কচু ঘাস পাতা যা আছে সেগুলোকে দিন রাত রান্না করে খাই। জানো তো, আমাদের গ্রামের দিকে 2 দিন যদি বাজার করা না হয় তারপরেও সবজির কোনো অভাব থাকে না। এই যেমন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই একজন দিদি আমাকে এসে কলমি শাকগুলো দিয়ে গেল। তাদের ঘরের পিছনে যে পুকুরটা আছে সেখানে নাকি অনেকগুলো কলমি শাক ধরেছে। দিদির হাতে গোছা ভরা কলমি শাক দেখে আমার তো আনন্দের কোনো সীমাই ছিল না। তাই তো কোনো রকম সকালে জল খাবারটা খেয়েই শাকগুলোকে কেটে বেছে ভাত রান্না করে শাক বসিয়ে দিলাম। আজকে কোনো রকম শাক ভাজাটা করে গরম গরম এক থালা ভাত নিয়ে শাক ভাজা দিয়ে বসে পড়বো। আর জানো তো, একদম টাটকা কলমি শাক, তাই জন্য যেমন করে রান্না করেছি তাতেও খেতে যা দুর্দান্ত হয়েছিল না। একটুখানি সর্ষের তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে কলমি শাকগুলোকে দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। আর কলমি শাক ভাজা হতে না হতে 1 প্লেট ভাত নিয়ে বসে পড়েছি। যদিও বা ডাল আলু সেদ্ধ করেছিলাম, তবে ডাল আলু সেদ্ধ এখন সাইডে, আগে শাক ভাজা দিয়ে ভাত খাবো। বাদ বাকি যা আছে ও না হয় পরে দেখা যাবে।